সত্যি বলতে কি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার অনেক দিনের ইচ্ছে, জানি না মা কবে সেখানে টানবে। এই মুহূর্তে ট্রেনের স্পিডটা দেখো, এক প্রকার রকেট গতিতে চলছে, মানে 100+ এরকমই চলছে। দেখো এখান থেকে জলের কি প্রেশার। আপাতত আমাদেরকে এখান থেকে বসে জার্নি করতে হচ্ছে। আর উপরে এই যে চার্জিং পয়েন্ট আছে। বন্ধুরা, আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় রাত 2:10। এই গভীর রাতে সবাই যখন ঘুমোচ্ছে তখন আমি আছি এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। কারণটা হচ্ছে আজকে আমরা এনজেপি থেকে কলকাতা পর্যন্ত যাত্রা করতে চলেছি 13-182 কাজিরাঙ্গা এক্সপ্রেসে করে। তো ট্রেনটা এখানে রাত 2:15 ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আপাতত এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ঘড়ির কাঁটায় ঠিক রাত 2:15 আর আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমে এলো। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2। তো আজকে কলকাতা আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে রাজদীপ, কোচবিহারের ছেলে, পুরো কলকাতা কাঁপাতে যাচ্ছে। হ্যালো, আমাদের এত দিন থেকে প্ল্যান ছিল দেখা করার, তো ফাইনালি আফটার লং টাইম অনেক দিন পরে দেখা। এই হচ্ছে আমাদের S2, আপাতত আমরা এতেই যাচ্ছি। তবে দেখলাম এই কাজিরাঙ্গাতে জেনারেলে একদম খুবই ফাঁকা, মনে হয় আমার এখানে রিজার্ভেশন না করে মানে জেনারেলও আসতে পারতাম। আমরা ফাইনালি এনজেপি থেকে যাত্রা শুরু করলাম কলকাতার উদ্দেশ্যে। 13-182 কাজিরাঙ্গা এক্সপ্রেস, যে ট্রেনটা প্রতি সপ্তাহে একদিন করে চলে, সেটা হচ্ছে যে আসামের শিলঘাট থেকে প্রতি মঙ্গলবারে ছেড়ে আসে এবং এই ট্রেনটা বুধবারে পৌঁছয় কলকাতাতে। শিলঘাট থেকে কলকাতা যাওয়া পর্যন্ত টোটাল 15টা হল্ট এবং 204টা ইন্টারমিডিয়েট স্টেশন করবে। এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 53 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ম্যাক্সিমাম স্পিড যেটা হবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে আমরা আসামের শিলঘাট থেকে যাত্রা শুরু করিনি, আমরা যাত্রা শুরু করেছি এনজেপি মানে নিউ জলপাইগুড়ি থেকে। এনজেপি থেকে কলকাতা যাওয়া পর্যন্ত সমগ্র যাত্রাপথে আমাদের মাত্র 4টে স্টপেজ পড়বে। আমি সেই স্টপেজগুলোর নাম বলে দিচ্ছি। যেহেতু রাত 2:25 এনজেপি থেকে ট্রেনটা ছেড়ে এসেছে আমাদের, প্রথম যেটা স্টেশন সেটা পড়বে মালদা টাউন, যেটা পৌঁছাবে সকাল 6:20। এরপর হচ্ছে রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, তারপর হচ্ছে কলকাতা। কলকাতায় পৌঁছানোর কথা হচ্ছে সকাল 11:55। গুড মর্নিং ফ্রম ওল্ড মালদা। এনজেপি থেকে ট্রেনটি ছেড়েছিল রাত 2:25। তো আর খুব একটা ঘুমোতে পারিনি ট্রেনে, প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। মানে এত রাতে ঘুমলে আর কি ঘুম আসে, তাছাড়া ট্রেনের মধ্যে জার্নি বুঝতেই পারছো মানে ব্যাপারটা কীরকম। 13-182 কাজিরাঙ্গা এক্সপ্রেস, এই ট্রেনটি আসামের শিলঘাট থেকে ছেড়ে আসে। তো আসামের শিলঘাট থেকে আমাদের কলকাতা পৌঁছাতে টোটাল 4টে রাজ্যের উপর দিয়ে ট্রেনটি যায়। সেটা হচ্ছে যে আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তো আমরা যেহেতু এনজেপি থেকে উঠেছি, তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে হবে। এনজেপি থেকে কলকাতা স্টেশনের দূরত্ব হচ্ছে 570 কিলোমিটার। এই 570 কিলোমিটার পথ জার্নি করতে আমাদের সময় লাগার কথা প্রায় 9 ঘন্টা 30 মিনিটের মতো। এখন ঘড়িতে সময় সকাল 5:48। আমরা এখন ঢুকে পড়লাম মালদা টাউন স্টেশনে। যদিও এখানে ট্রেনটি ঢোকার কথা ছিল সকাল 6:20। এই মালদা টাউনে স্টপেজ দেবে মাত্র 10 মিনিট। এটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস।
হচ্ছে মালদা টাউন স্টেশন। সকালের মালদা টাউনকে জাস্ট অসাধারণ দেখাচ্ছে। মালদা টাউন পেরিয়ে এখন আমরা যাচ্ছি গৌড় মালদার উপর দিয়ে। মানে এত দুর্দান্ত ভিউ এখানকার, সকালের যে একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ জাস্ট অসাধারণ দেখাচ্ছে। দেখো এদিকটা হচ্ছে বড় কোনো পুকুর, খুব দারুণ দেখাচ্ছে আজকে পরিবেশটা। এই মুহূর্তে আমরা যাচ্ছি খালতিপুর করে একটা স্টেশনের উপর দিয়ে। আর এখানে দেখো জাস্ট ট্রেনের স্পিডটা মানে 100+ স্পিডে চলছে, বলা চলে এক প্রকার রকেট গতিতে চলছে। আর বাইরের দিকটা দেখো জাস্ট, বন্ধুরা আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। এখানে যেমন ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে, মানে গঙ্গা নদীর জলটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঠিক সেরকমই তোমরা যদি আমাদের জলপাইগুড়ির গজলডোবাতে যাও সেখানেও দেখতে পাবে এরকম লক গেট আছে, যেখানে যেটি তিস্তা নদীর উপর নির্মাণ করা হয়েছে। দেখো এখান থেকে জলের কি প্রেশার। এই ফারাক্কা ব্যারেজ মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে সংযুক্ত করেছে। এখন আমরা অন্য দিকটা যাচ্ছি, মানে যে দিক দিয়ে সড়ক পথটা দেখা যাচ্ছে, এক পাশে হচ্ছে লক গেট এবং অন্য পাশে হচ্ছে সড়ক পথ। দেখো কি দুর্দান্ত দেখাচ্ছে। আর সামনে ওখানে দেখতে পাচ্ছ আরেকটা ব্রিজের কাজ চলছে। এখন তো বর্ষাকাল চলছে, তাই পাহাড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে, তাই জল একদম পুরো ঘোলা। পশ্চিমবঙ্গ শেষ করে এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের উপর দিয়ে। সামনে হচ্ছে গুমানি স্টেশন। আর এখান থেকে দেখো ঝাড়খণ্ডের মানে প্রকৃতিটা জাস্ট অসাধারণ। এদিকে দেখো খুব সুন্দর কৃষিকাজ হচ্ছে, আর এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের ঘরবাড়ি। আমরা এখন ঢুকে পড়লাম লাল মাটির দেশ বীরভূমে, আর একটু পরে পড়বে বীরভূমের রামপুরহাট। দেখো এ হচ্ছে বীরভূমের প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর দেখো। এখন ঘড়িতে সময় সকাল 8:26। এখন আমরা এসে পৌঁছলাম বীরভূমের রামপুরহাট জংশনে। যদিও এখানে ট্রেনটি ঢোকার কথা ছিল সকাল 8:08। এখানে ট্রেনের স্টপেজ দেবে মাত্র 2 মিনিট। আর এই যে দেখো হচ্ছে রামপুরহাট জংশন, খুব সুন্দর একটা জংশন। ঘড়িতে সময় সকাল 9:16। এখন আমরা আছি বীরভূমের বোলপুরে। যদিও ট্রেনটি এখানে ঢোকার কথা ছিল সকাল 8:51। আর এই বোলপুরে ট্রেনের স্টপেজ দেবে মাত্র 2 মিনিট। আর এই যে বোলপুরের শান্তিনিকেতন খুবই বিখ্যাত, যেটা তোমরা সবাই জানো। আর এখানে রয়েছে বিখ্যাত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আর আরেকটা যেটা সেটা রয়েছে যে সোনাঝুরির হাট। আর এই যে শান্তিনিকেতন মানে যে বোলপুরের পৌষমেলা খুবই বিখ্যাত। আর শান্তিনিকেতনে এত ঐতিহ্য যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় 2023 সালে। আর এই যে দেখো এ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় সকাল 10:05। এখন আমরা আছি বর্ধমান জংশনে। যদিও এখানে ঢোকার কথা ছিল সকাল 9:43। এখানে ট্রেনটি থামবে মাত্র 2 মিনিট। তো এই যে হচ্ছে বর্ধমান স্টেশন।
আজকে এই ট্রেনটিতে ভিড় প্রায় নেই বললেই চলে, স্লিপারে আছি তাও দেখা যাচ্ছে ভিড় নেই, অনেক সিট ফাঁকা পড়ে আছে। আর যেটা জেনারেল দেখলাম সেখানেও একদম পুরো ফাঁকা। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি কী কী ব্যবস্থা আছে এখানে। আর এখানে একদম দেখো সামনে একটা খুব সুন্দর আয়না রাখা আছে, যেখানে একদম তোমরা মানে মুখ টুক দেখতে পাবে। আর এখানে দেখো একদম চাটা রাখার জন্য। আর আমাদের হচ্ছে এই সিট লোয়ার বার্থ। আপাতত আমাদেরকে এখান থেকে বসে জার্নি করতে হচ্ছে। আর উপরে এই যে চার্জিং পয়েন্ট আছে, তো এখান থেকে ফোন টোন চার্জ করা যাচ্ছে। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানটায় সামনে হচ্ছে বেসিন, খুব সুন্দর একদম। আর এগুলো হচ্ছে ওয়াশরুম। এই যে আজকে ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তবে আমাদের উত্তরবঙ্গে যখন ছিলাম অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আর এখানে এসে যথেষ্ট গরম। বর্ধমান জংশন পার করার পর ট্রেন এক প্রকার বলা চলে রকেট গতিতে চলছে, মানে ফুল স্পিড 110+, ভাবা যায়। এখন আমরা যাচ্ছি হুগলি নদীর উপর দিয়ে, সামনেই পড়বে দক্ষিণেশ্বর স্টেশন। তো তোমরা যারা দক্ষিণেশ্বর যেতে চাও, যে সেই বিখ্যাত কালী মন্দিরে, তাহলে তোমরা দক্ষিণেশ্বরে নামতে পারো। আর এই যে সামনে এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এই হচ্ছে হুগলি নদী। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়া। সত্যি বলতে কি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার অনেক দিনের ইচ্ছে, জানি না মা কবে সেখানে টানবে। এই যে এখান থেকে দেখো একদম পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা নেমে পড়বো আমাদের গন্তব্য স্টেশন কলকাতাতে। 9.5 ঘন্টার জার্নি শেষ করে ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম কলকাতাতে। যদিও এখন আমি কলকাতাতে নেই, এখন আমি আছি দমদমে। এই ট্রেনটা কলকাতা স্টেশনে যেত, তো যেহেতু আমাদেরকে শিয়ালদা যেতে হবে, তো কলকাতা থেকে আর উল্টো যাচ্ছি না, এখানে মাঝখানে দমদমে থামলো, দমদমে আমরা নেমে পড়লাম। তো এখান থেকে যাব এখন শিয়ালদাতে। আর এই যে দেখো এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এনজেপি থেকে কলকাতা আসা পর্যন্ত কাজিরাঙ্গা এক্সপ্রেসের একটা যে ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।